আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমার কাছে এই ছবিটা আছে, এই ছবিটার কাছে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব এবং ফটোশপ 7 দিয়া। তো এটাকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য যেসব শর্টকাট কি আছে ওগুলো ইউজ করব। তো এখানে দেখুন ছবিটা একটু বাঁকা আছে, ঠিক আছে। তো এটাকে সোজা করার জন্য কিবোর্ড থেকে আই প্রেস করবেন, তারপরে শিফট ধরে আবার দুইবার আই প্রেস করবেন, তাহলে এখানে মেজারমেন্ট টুল যেটা আছে এটা চলে আসবে। অথবা এখান থেকে উইন্ডো থেকে টুলে ক্লিক করবেন, টুল আসবে এখান থেকে, তারপর এখান থেকে হচ্ছে মেজারমেন্ট টুলে ক্লিক করবেন। করার পরে এখান থেকে হচ্ছে ছবিটাকে সোজা করার জন্য চোখের এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা টান দিবেন। দেওয়ার পরে কিবোর্ড থেকে অল্ট আই ই, তারপরে কিবোর্ড থেকে এ প্রেস করবেন, অথবা এখান থেকে ইমেজ থেকে এখান থেকে হচ্ছে রোটেট ক্যানভাস, এখান থেকে হচ্ছে আরবিটার আর যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ইন্টারে ক্লিক করে দিবেন। তো দেখুন ছবিটা সোজা হয়ে যাবে। যাওয়ার পরে এটাকে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য কিবোর্ড থেকে সি প্রেস করবেন, ঠিক আছে। এখানে ক্রুপ টুলে অটোমেটিক চুজ হবে। হওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, তাহলে এরকম একটা অপশন পাবেন। এখান থেকে হচ্ছে ছবির সাইজ দিয়ে দিবেন, যেমন এখান থেকে 1.6, আর হচ্ছে পাসপোর্ট সাইজের জন্য যেই সাইজটা ওইটা দিয়ে দিবেন। যদি আপনারা চান যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি করবেন বা যেই সাইজের ছবি তৈরি করতে চান ওই সাইজটা হচ্ছে এখান থেকে চুজ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে টান দিবেন, যে যতটুকু আপনার প্রয়োজন অতটুকু নেবেন। নেওয়ার পরে তো আমি এখান থেকে একটু বাড়াই নিতেছি। তো ছবিটুকু সিলেক্ট করে নিই আবার। তো কোনো ধরনের যদি ভুল কমেন্ট পড়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল জেড দিবেন, তাহলে হচ্ছে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে হবে। তো এখান থেকে সিলেক্ট করার পরে কন্ট্রোল 0 দিব, তাহলে হচ্ছে এটা 100%-এ চলে আসবে। আসার পরে এখান থেকে রেজুলেশন অবশ্যই 300 দিয়ে নেবেন, ঠিক আছে। তো এরপরে কি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিবোর্ড থেকে হচ্ছেন, তাহলে হচ্ছে এই যে পেন টুলটা আছে এটা চলে আসবে। আসার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিতেছি। এই যে বাড়তি যে জায়গাটুকু আছে এটাকে কাটার জন্য এখান থেকে কিবোর্ড থেকে অল্টা প্রেস করে এই পয়েন্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো আবার এখানে আসবো, আসার পরে সেমভাবে যে টান দিয়া এতটুকু সিলেক্ট করব, তারপরে আবার এখান থেকে এটা ক্লিক করে দিব। তো এইভাবে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে পেন টুলে থাকা অবস্থায় যেটা করবেন সেটা হচ্ছে এই যে যতটুকু সিলেক্ট করছেন অতটুকুর ভিতরে কার্সর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে হচ্ছে মেক সিলেকশনে ক্লিক করে দিবেন, তারপরে ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এরপর কিবোর্ড থেকে করবেন, তাহলে দেখবেন লেয়ার প্যালেটটা চলে আসছে। আসার পরে এই যে শেপটা তৈরি হয়েছে এই শেপটাকে হচ্ছে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সাদা কালার করে দিব। তো এখান থেকে হচ্ছে ফরগ্রাউন্ড কালার যেটা আছে এটাতে ডাবল ক্লিক করে এখান থেকে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে সাদা করে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করবেন। তো হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন হচ্ছে বাড়তি একটা বর্ডার রাখবো। এটা করার জন্য কিবোর্ড থেকে এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এখান থেকে কিবোর্ড দিয়ে যদি এফ প্রেস করেন তাহলে দেখবেন এটা কালো হয়ে গেছে। তারপর আবার যদি ট্যাব প্রেস করেন তাহলে এরকম হবে, আবার ট্যাব প্রেস করলে সব কিছু চলে যাবে। তো এইভাবে কাজ করে মজা আছে। তো এরপর হচ্ছে কিবোর্ড থেকে অল্টা আই, তারপরে এস প্রেস করবেন, তাহলে হচ্ছে ক্যানভাস সাইজটা চলে আসবে। অথবা এখান থেকে ইমেজ থেকে হচ্ছে ক্যানভাস সাইজ, তারপরে এখান থেকে হচ্ছে ক্যানভাস সাইজটা দিয়ে দিবেন। যেমন এখান থেকে রিলেটিভে ক্লিক করে, এখান থেকে রিলেটিভে ক্লিক না করা থাকলে কিন্তু আপনার যেই সাইজটা গ্রুপ করছেন ওই সাইজটা এখানে শো করবে, ঠিক আছে। তো এখান থেকে রিলেটিভে ক্লিক করে এখান থেকে হচ্ছে 0.15 দুইবার ট্যাপ দিবেন, তারপর আবার এখানে 0.15 দিয়া ইন্টারে ক্লিক করবেন। দেখুন এখান থেকে ব্ল্যাক আসছে, আমি ব্ল্যাক চাইনি, আমি চাইছি কালো, ঠিক আছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কালো দেওয়ার জন্য কন্ট্রোল জেড দিলাম পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য। তো এখান থেকে কিবোর্ড থেকে হচ্ছে ডি প্রেস করব। ডি প্রেস করলে আমার হচ্ছে ফরগ্রাউন্ড কালার কালো হবে আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সাদা হবে। তো এরপরে অল্টা এস 0.15 ইন্টার। তো দেখুন আমার ছবিটা কিন্তু বাড়তি একটা বর্ডার তৈরি হয়েছে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে হচ্ছে এম প্রেস করবেন, তাহলে মার্কি টুলটা আসবে। মার্কি টুলে থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে স্ট্রোক হচ্ছে এখান থেকে কালার যেটা আছে কালার হচ্ছে হালকা ধূসর কালার দিয়ে দিবেন। আর
আর এখান থেকে ওয়াইড হচ্ছে অন পিক্সেল দিবেন, আর এখান থেকে অবশ্যই সেন্টার অথবা ইনসাইড রাখবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তো আমার বর্ডারটা দেওয়া হয়ে গেছে। তারপর আবার কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টা ই প্রেস করবেন বা এডিটে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ডিফাইন প্যাটার্নে ক্লিক করবেন, আর এখান থেকে প্যাটার্নটার একটা এখান থেকে হচ্ছে ডিফাইন প্যাটার্নে চলে যাবেন। এখান থেকে প্যাটার্নটার একটা নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নেবেন A4 সাইজের। তো পেজটা নেওয়ার পরে এখান থেকে যদি আপনি ফুল পেজে হচ্ছে A4 সাইজ পাসপোর্ট সাইজের ছবি চান, সেক্ষেত্রে হচ্ছে এডিটে গিয়া ফিলে গিয়া এখান থেকে হচ্ছে কাস্টম প্যাটার্ন যেটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার যে ছবিটা প্যাটার্ন তৈরি করলাম একটু আগে, ওই ছবিটা চুজ করে ওকেতে ক্লিক করে দেব। তো দেখুন আমাদের কিন্তু A4 সাইজের ভিতরে পাসপোর্ট সাইজের ছবি অটোমেটিক তৈরি হয়ে গেছে। আর এখান থেকে বাড়তি যে ছবিগুলো আছে এগুলো ডিলিট করে দিব। ডিলিট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে এটা অবশ্যই সাদা রাখবেন। এখানে ডাবল ক্লিক করলে কিন্তু সাদা কইরা নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে ডিলিট করে দিতেছি, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে যতটুকুতে ছবি আছে ততটুকু আবার সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো দেখুন আমার ছবিটা কিন্তু চলে আসছে এখানে। তো আমার এতগুলোর প্রয়োজন, আমার 4টার প্রয়োজন। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করার পরে এই A4 সাইজের পেজে চলে আসলাম, আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখানে, ঠিক আছে। তো পেস্ট করার পরে এটাকে চারটা করার জন্য এখান থেকে কন্ট্রোল শিফট অল্টা ধরে টান দিবেন, ঠিক আছে। তো টান দেওয়ার পরে এখানে দেখবেন 2টা তৈরি হবে, ঠিক আছে। তো তৈরি হওয়ার পরে এখানে যেটা করবেন সেটা হচ্ছে এই 2টার বর্ডারটা মিলাই নেবেন। তো মিলানোর পরে হচ্ছে এই 2টাকে এক করে নেবেন। এক করার জন্য কিবোর্ড থেকে F7 প্রেস করলে লেয়ার টুলটা আসবে। আসার পরে উপরে যে ছবিটা থাকবে এটা চুজ করে হচ্ছে কন্ট্রোল ই প্রেস করবেন, তাহলে এই 2টা ছবি এক হয়ে যাবে। তো দেখুন এখন লড়াইলে কিন্তু আমার 2টা ছবি এক হয়ে গেছে, ঠিক আছে, এক লেয়ারে চলে আসছে। এরপর আবার কন্ট্রোল শিফট অল্ট্রা দিয়া এটা হচ্ছে আবার কপি করে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে। আবার কন্ট্রোল ই দিয়ে 4টা এক করে নিলাম। তো দেখুন আমাদের কিন্তু এই 4টা ছবি কমপ্লিট হয়ে গেছে। আশা করি শিখতে পারছেন এবং শর্টকাট কিগুলো খুব কাজের, আশা করি শিখতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।